একটু না ওটা। সবাইকে সুপ্রভাত। আমি অপর্ণা। আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকে সকালটা আমি শুরু করেছি এক কাপ ব্ল্যাক কফি দিয়ে। আজকে আমার অফিসে যাওয়ার কোনো ব্যস্ততা নেই, তাই এই সকালের যে একটা ধীরময় গতি, এটা আমি খুব ভালোভাবে উপভোগ করি। আজকে দুপুরে রান্নাবান্না আমার মামুনিই কমপ্লিট করবে, আর আমি এইদিকে একটা দারুণ হেয়ার প্যাক বানিয়ে নিচ্ছি নিজের জন্য। এই গরমে প্রচুর পরিমাণে চুল ঝরছে আমাদের সবার। আশা করি এই সমস্যা আপনারাও ফেস করছেন। তাই আমি যখন একটু বাড়িতে সময় পাই, এই যে কোনো একটা হেয়ার প্যাক আমি ব্যবহার করি। অলরেডি অনেকগুলো হেয়ার প্যাক কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আরও একটা হেয়ার প্যাক আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আর টক দই। এই টক দই আর পেঁয়াজটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তাহলে এটা একটা থকথকে গ্রেভির মতো হয়ে যাবে। তার মধ্যে দিয়েছিলাম ওই 1 চামচ মতো মধু, লেবুর রস আর আলপস গুডনেসের ভৃংরাজের গুঁড়ো। এই ভৃংরাজের গুঁড়োটা কিন্তু ভীষণ ভালো, এটা চুলের জন্য খুব খুব উপকারী। আগের দিনকে আমি চাইলেই মাথায় হেয়ার অয়েলিং করতে পারতাম। এই হেয়ার প্যাকটা ইউজ করব বলে আমি মাথায় কোনো তেল ব্যবহার করিনি। এই যে দুই দিকে শীতে কেটে, মানে মাঝখান থেকে শীতে কেটে চুলটাকে 2 ভাগে ভাগ করে আমি ভালো করে প্যাকটাকে লাগিয়ে রেখেছি। ভাবছি এবার একটু স্কিন কেয়ারও করে নিই। এই গরমে আর রৌদ্রে ট্যান পড়েনি এরকম মানুষ আমার মনে হয় না কেউ আছে এই জগতে। তো আজকে প্রথমে আমি স্কার্ব করছি, আর এই স্কার্বারটা আমি ব্যবহার করছি ডক্টর রাসেলের ভিটামিন সি স্কার্বার। এই বডি স্কার্বটা আমি এর আগে বহুবার ব্যবহার করেছি। বিশ্বাস করো, এটা ভীষণ ভীষণ ভালো। মুখটাকে হালকা করে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি একটুখানি স্কার্ব হাতে নিয়েছি আর ভালো করে মুখে ডলে ডলে অ্যাপ্লাই করেছি। তার সঙ্গে আমার নেক এরিয়া প্লাস আমার হাতেও আমি অ্যাপ্লাই করেছি, আর হ্যাঁ, আমার পায়েও কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। এই যে মুখটা ধুয়ে চলে এসেছি, কতটা ফ্রেশ লাগছে শুধু দেখো। যেহেতু আমি এই স্কার্ফটা ব্যবহার করেছি, তো স্কিনটা, মানে আমাদের স্কিনের পোর্সগুলো অনেকটাই উন্মুক্ত হয়ে গেছে। তাই আমি একটুখানি বরফ নিয়ে এসেছি ঘরের থেকে। এবার এই বরফটাকে আমি আস্তে আস্তে সারা ফেসে অ্যাপ্লাই করছি। এই বরফের যে মাসাজ, মানে আইস মাসাজ, এটা কিন্তু আমাদের এই গরমের জন্য ভীষণ উপকারী। শীতকালেও তোমরা এটা করতে পারো, কিন্তু শীতকালে এমনিতেই আমাদের ভীষণ কষ্ট হয় ঠান্ডাতে, আর আমার তো সাইনাপসের সমস্যা রয়েইছে, তো তার জন্য শীতকালে আমি অ্যাভয়েড করি। কিন্তু পুরো গরম জুড়ে আমি এই আইস মাসাজটা নিই। যখন সারাদিন না বাইরে অনেকটাই ডিউটি করতে হয়, বা আমাদের রোডেও যখন আমাদের ডিউটি হয়, সারাদিনে আমার মুখে প্রচুর পরিমাণে র্যাশ বেরিয়ে যায়। রোদে গরমে মুখে না অ্যালার্জিও হয়ে যায়, মুখটা ফুলে ফুলে যায়। তখন আমি বাড়িতে ফেস ওয়াশ করার পরে এই আইস মাসাজটা নিই। আর এই আইস মাসাজটা আমাদের পোর্সটাকে কিন্তু অনেকটা টাইট করতেও সাহায্য করে। তারপরে আমি একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে নিচ্ছি। এর মধ্যে তেমন কিছু না, একটুখানি চন্দন পাউডার আর হলুদ রয়েছে, মানে হলুদ আর চন্দন পাউডারটাকে মিক্সড করে নিয়েছি দুধ দিয়ে, ব্যাস আমি হাতে মুখে একদম অ্যাপ্লাই করে নিয়েছি। চলো এবার স্নান করে চলে এসেছি ঘরে। আফটার বাথ আমার যে স্কিন কেয়ার রুটিন বা আফটার শাওয়ার স্কিন কেয়ার রুটিন অলরেডি আমি কিন্তু ভিডিওতে পোস্ট করে দিয়েছি। আমার বড় ভিডিওতে চেক করো, ডিটেলস পেয়ে যাবে। এই স্কিন কেয়ার করতে করতে তোমাদের সঙ্গে আজ একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে, সেইটা শেয়ার করি। বাবা, আমাদের ওপরে ছাদ বাগান রয়েছে, সেই ছাদ বাগানটা বাবাই দেখাশোনা করেন, তোমরা সেটা জানো। বাবা কি করেছেন, ওই গাছে সার দিয়েছে। আর আমাদের চিকু মহাশয়, তোমরা সবাই চেনো আমাদের বাড়ির ছোট্ট পোষ্যটাকে, ওই চিকু মহাশয় এক ফাঁকে দেখেছে যে আমি বাবা গিয়ে ওই গাছের গোড়াতে সার দিয়ে এসেছি। ও বেটা আজকে কি করেছে, হঠাৎ করে সকালবেলা ওই সারটা খেয়ে নিয়েছে। আমরা তো বুঝতেই পারিনি যে গাছ ওরকম খুঁড়ে সার মানে ওর পেটে চলে গেছে। আর যখন ও চলে এসছে নিচে, মানে ছাদের থেকে নিচে এসছে, হয়তো খাওয়ার প্রায় 1-1.5 ঘন্টা বাদে রিয়াকশন শুরু হয়ে গেছে, মুখ থেকে গ্যাজা উঠে গেছে, জিভ বেরিয়ে গেছে। বিশ্বাস করো, আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছি যে ওই মুহূর্তে কি করব। আর এটা কি করে হলো বুঝতে পারিনি, কিন্তু ওর হাতে, মানে নখে, তারপর ওর মুখের সাইডে মাটি লেগেছিল। তখন মামুনি দৌড়ে ছাদে গেছে, গিয়ে দেখে হ্যাঁ একটা ছোট গাছ ওপরানো রয়েছে এবং সারটা নেই, তার মানে ও সেটা খেয়েছে। দাঁড়াও, গল্পটা কমপ্লিট করার আগে তোমরা তো দেখতেই পেয়েছো আমি লাঞ্চের পরে আজকে একটু আইসক্রিম খাচ্ছি। আর এই পুশ আপ আইসক্রিমটা নিয়েছি অরুণের, এরকম পুশ করে করে খেতে হয়, আমার এটা কিন্তু দারুণ লেগেছে।
এখন সন্ধে হয়ে গেছে, ছাদে নিয়ে এসেছি। আর চিকুকে তো ছাদে নিয়েই আসি, প্লাস ওকে এখানেই টয়লেট বা যাই হোক ওর যেসব কাজকর্মগুলো আছে ওকে করিয়ে আবার ওকে সঙ্গে করে নিয়ে চলে যাই। দেখো এখন বসে বসেও ঘাস চিবোচ্ছে। আচ্ছা, এইবার ঘটনাটায় আসি। সকালবেলা আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছি, ডাক্তারবাবুকে ফোন করেছিলাম। ডাক্তারবাবু বললেন ওকে ওই মুহূর্তে গ্যাসের ট্যাবলেট খাওয়াতে। ও কিছুতেই খাচ্ছে না কোনো কিছু। মামুনি ওকে স্নান করিয়েছে, 4 বালতি জল গায়ে ঢালা হয়েছে, ও কোনো উত্তরই করেনি। মানে ওকে স্নান করাতে গেলে ভীষণ ডিস্টার্ব করে, ও খুব অ্যাগ্রেসিভ। কিন্তু বিশ্বাস করো আজকে ও একটু কিচ্ছু করেনি। 4 বালতি জল ওর গায়ে ঢালা হলো, গাটা ঠান্ডা হলো, এসি রুমে ওকে বসানো হলো। মামুনি বাইরে থেকে অনেকগুলো ঘাস পাতা নিয়ে এসছে, যাতে ওটা খেয়ে অন্তত ও বমি করে, কারণ ওর মুখ থেকে গ্যাজা বেরিয়ে গেছে, জিভ অলরেডি বেরিয়ে এসেছে। এরকম পরিস্থিতিতে ওই ঘাস কটা এনে দেওয়ার পরে, যেহেতু ওকে আমরা ওষুধ খাওয়াতে পাচ্ছি না কোনো রকমভাবে, তখন ও ঘাসটা অল্প একটু খেলো। তারপরে যখন ওকে বলা হচ্ছে যে বাবু তুমি ওয়াক করবে, ও বোঝে এই কথাগুলো কিন্তু আমাদের। সাথে সাথে উঠে দাঁড়িয়েছে, মানে হ্যাঁ ও ওয়াক করবে, ও বমি করবে, এবং আমার ঘরে করবে না, ও আবার ছাদে গিয়েই করবে। ও ঠেলে উঠতে পারছে না, মামুনি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। সাথে সাথে ওকে নিয়ে যাওয়া হলো ছাদে, কোনো রকমের ঠেলে ঠুলেও উঠলো, বমি আর পটি দুটোই করেছে, আর গলা থেকে বেরিয়ে এসছে ঘাস পাতা, মাটি, সব কিছু। তারপরে ওর শরীরটা ঠান্ডা হলো, ওকে মাথায় তেল জল দেওয়া হলো, তারপরে ও রেস্ট করছে। এখন ও অনেক অনেক সুস্থ। তোমরা অনেকটা আশীর্বাদ করো আর অনেকটা ভালোবাসা দিও ওকে, যাতে আর ভবিষ্যতে এইরকম বোকামো কাজ ও না করে, আর আমরা আরও বেশি করে ওর টেক কেয়ার করতে পারি। বিকেলবেলা চিকুকে নিয়ে একটু গিয়েছিলাম ছাদে, তোমরা তো দেখেইছো। আজকে জিমে যাইনি, তাই আজকে আমি যোগা করছি। আর হ্যাঁ, অবশ্যই ইউটিউব দেখে। ওখানে দেখছি এত সুন্দর মানে যোগা শুধু আমরা ভারতীয়রা না, আমাদের দেশের বাইরেও কিন্তু এই যোগা ক্লাস কতটা পপুলার সেটা এখন নেট ঘাটলেই পাওয়া যায়। বডি ফ্লেক্সিবিলিটি ধরে রাখার জন্য যোগার থেকে আমার মনে হয় না আর কোনো ভালো জিনিস আছে। তবে হ্যাঁ, সন্ধেবেলা এই মৃদু আলোতে আমার ভীষণ ভালো লাগছিল। আর বাইরেটা বেশ একটু ঠান্ডাও হয়ে এসছে, এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোমরা যারা বিগিনার ভাবছো ঘরে বসে যোগা কী করে করবে, কিছুই না, তুমি একদিন একটু মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করো, দেখবে প্রচুর ভিডিওস আছে এই সম্পর্কে। আর যোগা এটা কিন্তু নেশার মতো কাজ করে। আসলে যে কোনো জিনিস মন থেকে যদি ভালোবাসো না, সেটা কিন্তু তুমি এমনি করবে, তার জন্য সময় ঠিক বেরিয়েই যায়। তো চলো, ফাইনালি যোগা কমপ্লিট করে আমি একটুখানি গ্রিন টি নিয়েছিলাম। আর রাত্রিবেলা আজকে তেমন কিছু নয়, একটুখানি ওই রায়তা মতো করেই খাচ্ছি, টক দই, হালকা চাট মশলা, আর একটুখানি নিয়েছি শসা, এটা একটা শসা নিয়েছি। পাশে আমি হাফ মানে একটা আমের একটা সাইড আমের অংশটাকে কেটে নিয়েছি। এটাই আমার আজকের ডিনার। দুপুরবেলার খাওয়াটা আজকে একটু ভারী হয়ে গিয়েছিল, কারণ দেখেছো মামুনি অলরেডি রান্না করেছিল আজকে চিকেন, তো তার জন্য দুপুরের খাবারটা বেশ ভারী ছিল, তাই রাত্রিবেলা খুব হালকা পাতলাই খেয়েছি। পরের দিন খুব আর্লি মর্নিংয়ে অফিস আছে, তাই রাত্রিবেলায় আমি সেরে রাখছি আমার ডিটক্স ওয়াটারটা। জলের মধ্যে একটু চিয়া সিড, শসা, গাজর কুচি আর একটু আদা কুচি দিয়েছি, এটাকে আমি ফ্রিজে ভরে রাখবো। আর এই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছি পরের দিনের জন্য। রাতের সব কাজ কমপ্লিট, পরের দিনের জন্য আমার সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে। এবার আজকে হালকা করে একটুখানি রাত্রিবেলা জাস্ট নাইট ক্রিম ব্যবহার করছি, আজকে তেমন কিচ্ছু ব্যবহার করিনি, কারণ দুপুরবেলা ভালোই স্কিন কেয়ার হয়েছে। আর একটু আই ম্যাসাজ করে নিলাম, আমার ডার্ক সার্কেল প্রচণ্ড পরিমাণে রয়েছে। তোমরা অনেকেই ভিডিওসে বলেছো যে দিদি তোমার চোখে এত ডার্ক সার্কেল। হ্যাঁ গো, এতটাই ডার্ক সার্কেল। নেক্সট মিনিমালিস্টের এই হেয়ার গ্রোথ সিরামটা আমি ব্যবহার করছি, একটু হেয়ার ম্যাসাজ করে নিলাম। আর হ্যাঁ, তোমরা অবশ্যই একটু অভ্যেস রাখো রাত্রিবেলা অন্তত স্ক্রিনে সময় না দিয়ে 2 পৃষ্ঠা অন্তত বই পড়ার। তোমরা গল্পের বই পড়তে পারো বা কারেন্ট অ্যাফেয়ার্স কিছু পড়তে পারো, যার যেটা ভালো লাগে, বেশি না হোক অন্তত 2 বা 4 পৃষ্ঠা পড়ো। এতে দেখবে মনোযোগও ভালো হয়, মনও ভালো থাকে আর ঘুমও ভালো থাকে। শেষ পর্যন্ত ঠাকুরকে নমস্কার করে আমি তো চললাম ঘুমোতে। আর হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ। টাটা।